41 দিন ভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইমামের পিছনে পড়ার কারণে তাদেরকে এলাকাবাসী এবং এলাকাবাসী এবং কালামিয়া সুবহান জামা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হচ্ছে। গত পুরস্কার থাকছে একটি আকর্ষণীয় বাইসাইকেল, 55 জন বাচ্চা আপনার স্কুল ব্যাগ সহ নানামুখী কিছু সামগ্রী। আমরা যদি একটু কথা বলতে যাই, আমাদের এখানে রয়েছেন 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতা সমাজের পরিচালকগণ, রয়েছেন আরো শিশু কিশোররা। আমি যদি কথা বলতে যাই একটু একটা প্রতিযোগীর সাথে কথা বলি। তোমার বাড়ি এখানে? অংশগ্রহণ করছে এখানে? তোমার নাম কি? ইমন। তোমাদেরকে জামা মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী তুমি যদি আজকে পুরস্কার পাও তোমার কেমন লাগবে? ভালো লাগবে, অনেক ভালো। আজকে আমার সাথে বসছো? আগে বড় নাই না পরে বসছো না তোমার হয় বসছো। এখন যদি 41 দিন চলে যায়, এরপরে যদি তোমরা নামাজ পড়বা নাকি পড়বা না? তাহলে 41 দিন পরে তোমরা নামাজ পড়বা। হ্যাঁ, তাহলে তোমার তো অনেক ভালো লাগতেছে তাহলে। আচ্ছা, তোমার নাম কি? মিনহাস। তুমি কি অংশগ্রহণ করছো নামাজ প্রতিযোগিতায়? আচ্ছা, তুমি পুরস্কার পাবা? জি। আচ্ছা, তুমি কি 41 দিন 5 ওয়াক্ত নামাজ কি পড়ছো ঠিক মতো? জি। আচ্ছা, এরপর কি পড়বা ঠিক মতো? জি। এখন কি অবশ্যই হয়ে গেছে? জি। কত নামাজ পড়ো? জি। শীতের মধ্যে? আচ্ছা, যাক আল্লাহ বরকত। তোমার নাম? নূর মোহাম্মদ রিফাত। তুমি অংশগ্রহণ করছো নামাজ প্রতিযোগিতায়? জি। আচ্ছা, তো তুমি যদি এখন 41 দিন নামাজ প্রতিযোগিতা, এরপরে যদি 41 দিন চলে যায়, তুমি কি নামাজ পড়বা নাকি ছেড়ে দিবা? অবশ্যই হয়েছে। আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, আমার সামনে উপবিষ্ট 54 জন প্রতিযোগী বাচ্চা শিশু কিশোররা, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে পদ্মার আড়ালে থাকা মা ও বোনেরা, খুরশির মোড়া কালামিয়া সরকার জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা সবাই কেমন আছি? ভালো আছি? ভালো থাকলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি এরকম আসতে বলবো? কিভাবে বলবো? আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আরো একবার মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে, মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে সমস্বরে সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব অত্যন্ত মেহেরবানি করে আজকে আমাদের চেষ্টা, আমাদের কষ্ট, আমাদের প্রচেষ্টা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে দিয়েছে। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রবাস থেকে, দেশ থেকে, এলাকাবাসী সহ সর্বস্তরের মহল থেকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য আমাদের সহযোগিতা করেছেন। সকলকে আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাজিরপাড়া আল কোরআন একাডেমির সম্মানিত সভাপতি জয় উপদেষ্টা, প্রধান শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিউদ্দিনকে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন। সম্মানিত সেক্রেটারি মৌলানা বেলাল হাসান উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট শাহেদ ভাই, হুজুরপাড়া কেন্দ্রীয় গ্রামীণ অফিসের মোহতারাম খতিব মৌলানা খালেদ রহমান সাহেব, ফিজিলাল ইসলাম গ্রামীণ যারা আজকে আমাদের এই চেষ্টা, আমাদের কষ্ট, আমাদের এই আয়োজনকে সফল ও সার্থক করার জন্য সার্বিক করেছেন। আল্লাহ আমাদের এই দান, আমাদের এই কষ্ট, আমাদের এই চেষ্টা, আমাদের এই আয়োজনকে মহান রব্বুল আলামিন কবুল করুন, আমিন। নিশ্চয় আমাদের এই আয়োজন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ফুলছড়িপাড়া এলাকার প্রাণ
বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফাইজুল্লাহ। তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। আমরা আসলে 19৭ দেখি নাই, কিন্তু আমরা শুনেছি, ইতিহাস পড়েছি, কিন্তু আমরা 2024 দেখেছি। 2024 আমরা যে দিনের স্বাধীনতা পেয়েছি, ভারতের অগ্রাসন থেকে আমরা মুক্ত হয়েছি। সেই 24 স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রায় 1400-এর উপর ভাই শহীদ হয়েছেন। সেই শহীদদেরকে আমরা দোয়া করছি, আল্লাহ তাদেরকে যাতে শহীদ হিসেবে কবুল করে, তাদেরকে যাতে আল্লাহ মাফ করে। সম্মানিত উপস্থিতি, আসলে ঈমান, বিশ্বাস, আমরা যে মুসলিম, যে কোরআনকে আমরা বিশ্বাস করি, এটা আসলে আমরা অন্তর থেকে বিশ্বাস করি কিনা। যদি বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত পরীক্ষার্থী প্রশ্নপত্র গোপন থাকে, কিন্তু একটি প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আমরা কিভাবে দর্শক মন্ডলী, ফুলশ্রীপাড়া কালামিয়া সাকিদার জামে মসজিদে 41 দিন ব্যাপী 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতার কৃষি সংবাদ অনুষ্ঠান প্রথম অধিবেশন ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এখন আশার নামাজের বিরতি নিয়েছি। আশার নামাজের বিরতির পরে আমরা আবার দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে আমরা কথা বলবো চলার প্রতিষ্ঠান ফুলশ্রীপাড়া শাখার সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ ইমতিয়াজ ভাইয়ের সাথে। সোলার পথে ইসলাম শাখার সম্মানিত পরিচালক, আলহামদুলিল্লাহ আমি এই নাজিরপাড়া সোলার পথে ইসলাম পরিচালক মাহমুদ ভাই একটা প্রোগ্রাম করছিল। তাদের প্রোগ্রাম দেখে আমি উৎসাহে অনুপ্রাণিত পাই এবং তাদের প্রোগ্রাম দেখে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এলাকায় ফুলশ্রীপাড়া কালামিয়া সাকিদার জামে মসজিদে সোলার পথে ইসলাম ফুলশ্রীপাড়া শাখার একটি আয়োজন করলে খুবই ভালো হয়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের 41 দিন 55 জন স্টুডেন্টকে নিয়ে আজকে সমাপ্ত। আলহামদুলিল্লাহ প্রায় সাকসেস। আমি একটা কথা বলতে চাই, এই যে এরকম মহৎ আয়োজন যদি প্রত্যেক এলাকায় প্রত্যেক মসজিদে যদি চালু করে, আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই সফল হবে আর সবাই মসজিদমুখী হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ফুলশ্রীপাড়া শাখা চলার ইসলাম ফুলশ্রীপাড়া শাখার সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ ইমতিয়াজ ভাইকে। ওনার কথা হচ্ছে আপনার টানা 41 দিন 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতা উনি আয়োজন করেছেন। ওনার আহ্বান হচ্ছে যদি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মসজিদে যদি এই ধরনের আয়োজন করা হয়, তাহলে আমাদের শিশুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা মসজিদমুখী হবে, নামাজমুখী। হজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো? জি। আচ্ছা, তুমি কি এই টানা 41 দিন নাকি আর বেশি কম বেশি পড়ছো? টানা 41 দিন। কতটা সালাত পড়ছো? হ্যাঁ, কোন শীতের মধ্যে? একটু কষ্ট করে বসে। একটু কষ্ট হয়েছে। যা হোক, 41 দিন নামাজ কি শুধুমাত্র কি নামাজ পড়েছে কেন, নাকি আর অন্য কিছু শিখেছো? আর অন্য কিছু শিখেছি। যেমন কি কি শিখেছো? যেমন ওযু করা, নামাজ কয় ধরনের, কয় প্রকার, কি কি, আর আজান, একামত, সালাম দেওয়া, বড়দেরকে ছোটদেরকে শ্রদ্ধা করা এবং বড়দেরকে সম্মান করা। আচ্ছা, তাহলে তুমি ছোটদের স্নেহ, বড়দের সম্মান, ওযু করা, একামত দেওয়া, আজান দেওয়া, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, এই ধরনের কার্যক্রম তোমাদেরকে ওই 41 দিন ব্যাপী 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতা শেখানো হয়েছে। আচ্ছা, তো তুমি কি এই অনুষ্ঠানে আজকে পুরস্কৃত হবে? জি। পুরস্কৃত হয়ে যদি ইনশাআল্লাহ, আচ্ছা যদি পুরস্কৃত হয়ে যাও, তাহলে তোমার কেমন লাগবে, অনুভূতি কেমন লাগতেছে এখন? আমার এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। কি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছো? জি। কয়দিন নামাজ পড়ছো এখানে? 41 দিন। 41 দিন। টানা 41 দিন নাকি মাঝখানে গ্যাপ আছে? না, টানা 41 তুমি দিন। কি 5 ওয়াক্ত 41 দিন হল কত? 205 ওয়াক্ত মনে হয়। জি। 205 ওয়াক্ত কি তুমি 5 ওয়াক্তই পড়েছো? জি। কোন গ্যাপ আছে? না। তাহলে কি আজকে তুমি পুরস্কার পাবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন কি নাম ডিক্লেয়ার করে নাই? না। আচ্ছা, এমনি তুমি আশাবাদী যে পুরস্কার পাবা? জি। তো যদি পুরস্কার পেয়ে যাও, প্রথম পুরস্কার তো আমরা জানতেছি একটা সাইকেল দিবে, বাইসাইকেল। আমরা যদি ভিডিওতে দেখাই, একটা বাইসাইকেল এখানে সাজানো আছে, মনে হয় এই পুরস্কারটা প্রথম স্থানের অধিকারী যে হবে তাকে দেওয়া হবে, তাই না? আচ্ছা, তো তোমার অনুভূতি কেমন? ভালো। ভালো। জি। তুমি কি 41 দিন যে কার্যক্রমটা হয়েছে, 41 দিন পরে যদি আজকে পুরস্কার পেয়ে যাও, এরপরে কি তোমাকে মসজিদে আর দেখা যাবে জি। নাকি নানা বাড়ি চলে যাবা? না, দেখা যাবে। নানা বাড়ি চলে যাবা? না। থাকবে। ভালো লাগতেছে, আমার অনুভূতি তো অনেক ভালো, যেহেতু বর্তমান পরিস্থিতির আলোকে এই ধরনের একটা কার্যক্রম অনেক সুন্দর, যেটা মানসিক চরিত্র বিকাশে এবং ইসলামী পথে চলার পথে বাচ্চাদের আরো এগিয়ে নেবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। টানা 41 দিন শিশুদেরকে মসজিদমুখী করার জন্য যে কার্যক্রম
চলার পথে ইসলাম ফুলছড়িপাড়া শাখা কর্তৃক আয়োজিত এবং কালুমিয়া চকিতে জামে মসজিদ এবং ফুলছড়িপাড়া এলাকাবাসী কর্তৃক সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই ধরনের একটা সুন্দর আয়োজনে আমাদেরকে শরীক করেছেন। আমাদের নির্যোগ্য এমন কোনো যোগ্যতা নাই যে আমরা এই ধরনের কাজ করতে পারবো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই তৌফিকের উপর ভার করে এরকম কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি আশা করব আমাদের শুধু ফুলছড়িপাড়া নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই কার্যক্রম পরিচালনা করা এবং প্রত্যেকের নৈতিক দায়িত্ব আমাদের শিশুদেরকে আগামীর এই প্রজন্মকে নামাজমুখী করার জন্য এই উদ্যোগ নেওয়া। চলার পথে ইসলাম তারা যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করার জন্য, এই কাজে সহযোগিতা করার জন্য প্রত্যেকে আহ্বান জানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খুব আনন্দ লাগতেছে এই জন্য যে আজকে 41 দিন ব্যাপী 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতায় আমাদের কালুমিয়া চকিতে জামে মসজিদ কর্তৃক আয়োজিত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে এই আয়োজন আমার খুবই ভালো লাগতেছে। ওরা প্রায় 50-54 জনের মতো মাসুম বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসি জামাতের সাথে আদায় করতেছে এবং পাশাপাশি আমি এও দেখেছি যে তাদের সাথে আরো কয়েকজনের এদের মা সকালে ভোরে এদেরকে এনে এখানে দিচ্ছে। তো আমি আশা করি যে আপনাদের যে উদ্যোগ, আশা করি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমাদের নাজিরপাড়া ডেলপাড়ার এবং আমাদের ফুলছড়িপাড়ার ভাইদের উদ্যোগে যে আয়োজন চলার পথে ইসলাম কর্তৃক আয়োজিত এই নামাজের কার্যক্রমটা আমার খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগে এবং আরো বেশি বেশি করে এই আয়োজন করার জন্য সবাই যাতে উদ্যোগী হয় আমি সবার প্রতি অনুরোধ রাখবো এবং আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে, আশা করি আগামীতেও থাকবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করছি। এবং 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার জন্য সবার প্রতি আমার যথাযথ অনুরোধ রইল এবং মাসুম বাচ্চারা যারা এখানে নামাজ পড়তেছে আশা করি তারা আজকে এই অনুষ্ঠান থেকে এই পুরস্কার পাচ্ছে। আমি আশা করব তাদের মা বাবারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা ভবিষ্যতে বড় ধরনের পুরস্কার পাবে ইনশাআল্লাহ। আমরা ছোট বাচ্চাদেরকে ছোট ছোট ক্ষুদ্র পুরস্কার দিচ্ছি এবং আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে এবং চলার পথে ইসলামের পক্ষ থেকে আগামীতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং গার্ডিয়ানরা যারা পড়বে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পড়াগালের জন্য অনেক ফায়দা পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, তো আলহামদুলিল্লাহ আমার জীবনে একটা চমৎকার অনুষ্ঠান আমি এটা উপভোগ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমাজের মধ্যে যত অপকর্ম সংঘটিত হচ্ছে, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটি, করাপশন, সবকিছু এভরিথিং নামাজ ছেড়ে দেওয়ার কারণে। সুতরাং নামাজ প্রতিষ্ঠা যদি হয় সমাজের মধ্যে, প্রতিটি রন্ধ্রে যদি নামাজ প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা হবে। এরকম একটা গুরুত্বপূর্ণ একটা মহৎ উদ্যোগ, একটা সুন্দর জাতি গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছে চলার পথে ইসলাম, আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী এবং সমস্ত দেশবাসী, আসসালামু আলাইকুম। নাজিরপাড়া রাজামিয়া জামে মসজিদে সর্বপ্রথম চলাপথ ইসলামের পক্ষ থেকে আমরা যে 40 দিন ব্যাপী 5 ওয়াক্ত নামাজ প্রতিযোগিতা আয়োজন করেছি। এরপরে ফুলছড়িপাড়া কালুমিয়া চকিদার জামে মসজিদে 41 দিন ব্যাপী 5 ওয়াক্ত নামাজের কার্যক্রম শেষ হয়েছে। এটা আমার চলাপথ ইসলামের পক্ষ থেকে প্রতিটি মসজিদে যেন এই প্রোগ্রামটা চালু হয়ে যায় এবং প্রতিটি মসজিদে এই প্রোগ্রাম চালুর ক্ষেত্রে যত রকম সহযোগিতা থাকবে আমরা চলাপথ ইসলামের পক্ষ থেকে সর্বক্ষণে সর্বাবস্থায় সর্বকিছুতেই আমরা সহযোগিতা করে যাব। আমি আশা করি প্রতিটি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এবং এলাকাবাসীর কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া দরকার যে আমাদের ছেলেদেরকে নামাজি করার জন্য এই জাতীয় প্রোগ্রামের বিকল্প নেই।